আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের ম্যাথ 2 চ্যাপ্টার 2 নিয়ে কথা বলা হবে। আমরা চ্যাপ্টার 1 এ কি পড়ছিলাম সেটা একটা রিভিউ করি আগে, হ্যাঁ? আমরা চ্যাপ্টার 1 এ আংশিক ভগ্নাংশ পড়ছিলাম। আংশিক ভগ্নাংশ ৩ টা টাইপ পড়ছিলাম। একটা পুনরাবৃত্তি নাই, একটা পুনরাবৃত্তি আছে, আর একটা x উপর স্কয়ার থাকলে কি করব? এটা দিয়ে আমরা ধ্রুবক পদ নির্ণয় করছিলাম, তারপর ABCD এর মান বের করছিলাম, তো বসাই দিছিলাম, অঙ্ক শেষ। আরেকটা জিনিস করছিলাম যে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে প্রকৃত কিভাবে বানাইতে হবে, বানানোর পরে আমরা সমাধান করছিলাম, এইটুকু করছিলাম। এর মধ্যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা গ্রুপে জানাইতে হবে, আমি সমাধান করে দিব। হ্যাঁ, আজকে আমরা ম্যাথ 2 চ্যাপ্টার 2 নিয়ে কথা বলবো। ম্যাথ 2 চ্যাপ্টার 2 নিয়ে কথা বলবো। আমাদের নাম হলো সূচক ধারা। অধ্যায়ের নাম কি? সূচক ধারা। সূচক ধারা। আমাদের অনেকগুলো ধারা আছে। এর মধ্যে সব থেকে বেশি যে ধারাটা ধরতে হবে সেটা হলো এর ধারা। ধারা হলো এরকম: 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতেই থাকবে। এটাকে বলা হয় অসীম পর্যন্ত চলতে থাকবে, এটাকে বলা হয় এর ধারা। আমরা যদি কোথাও এইরকম ধারা দেখতে পারি সেখানে লিখবো। কি লিখবো? লিখবো। আবার যদি কোথাও প্রয়োজন পড়ে তা থাকলে আমরা এটা লিখতে পারি। বুঝতে পারছি কি বলছি? যদি এরকম কোথাও দেখি তাহলে লিখতে পারি, আবার দেখলে এটা লিখতে পারি। এটা এর একটা ধারা, এই ধারাকে আমরা ধারা নামে বলি। হ্যাঁ, ইনভার্সের ধারা আছে, আর অনেক ধারা আছে, আমরা আস্তে আস্তে দেখবো। এখন আমরা আরো কিছু দেখে আসি। দেখো, এই যে চিহ্নগুলো এটা হলো ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এই যে চিহ্নগুলো আমি 5 এর উপর বা 4 এর উপর দেই, এই যে চিহ্নগুলো হলো ফ্যাক্টোরিয়াল চিহ্ন। দুই ভাবে দেয়া যায়, এভাবে দেয়া যায় আর এভাবে দেয়া যায়। দুইটা চিহ্নই ফ্যাক্টোরিয়াল চিহ্ন। ফ্যাক্টোরিয়াল মানে কি? আমাদেরকে বুঝতে হবে ফ্যাক্টোরিয়াল মানে কি। ফ্যাক্টোরিয়াল মানে হইলো যে সংখ্যার উপর ফ্যাক্টোরিয়াল থাকবে সেটা থেকে 1 পর্যন্ত গুণফল। 4 এর উপর ফ্যাক্টোরিয়াল আছে 4 into 3 into 2 into 1। হ্যাঁ, যদি 8 এর উপর ফ্যাক্টোরিয়াল থাকতো 8 থেকে 1 পর্যন্ত গুণফল। এখন দেখো, এই 4 কে আমি রাখলাম। এখন এই 3 থেকে 1 পর্যন্ত গুণফল 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে কি দাঁড়াইতেছে? আমরা যে সংখ্যার উপর ফ্যাক্টোরিয়াল থাকতেছে সেই সংখ্যাকে রেখে সেটা থেকে 1 বিয়োগ করে তার উপর ফ্যাক্টোরিয়াল লিখতে পারতেছি। তাহলে n, মনে করো n ফ্যাক্টোরিয়াল আছে, এভাবে দেই। তোমরা যেভাবে দিতে চাও সেভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। n ফ্যাক্টোরিয়াল আছে, তো n এর পরবর্তী সংখ্যা কত? n থেকে 1 বিয়োগ করলে আমরা n কে ফ্রি রেখে n মাইনাস 1 এর উপর ফ্যাক্টোরিয়াল দিতে পারি যদি আমাদের প্রয়োজন পড়ে কোথাও। আবার n রাখলাম, n মাইনাস 1 কে ফ্রি রেখে n মাইনাস 2 এর উপর ফ্যাক্টোরিয়াল দিতে পারি। এরকম এরকম চলতে থাকবে। হ্যাঁ, দেখো, এই যে 4 কে রাখছি, 4 এর থেকে 1 বিয়োগ করলে কি 3 হয়। তাহলে 4 into 3 কে রেখে 2 থেকে 1 পর্যন্ত গুণফল 2 ফ্যাক্টোরিয়াল দিতে পারি। এরকম মানে যে সংখ্যার উপর ফ্যাক্টোরিয়াল থাকবে আমরা সেই সংখ্যাটাকে ফ্রি রেখে, মানে দেখো এই 3 ফ্যাক্টোরিয়াল, 3 মানে কি 1 থেকে 3 পর্যন্ত গুণফল, আর 4 1 থেকে 4 পর্যন্ত গুণফল 4 ফ্যাক্টোরিয়ালের সমান এটা। আমাদের যদি কোনো ক্রমিক সংখ্যা থাকে, যেমন এরকম যদি থাকে, তো এইটা থেকে কিন্তু এটা লিখতে পারি। এটার ক্রমিক সংখ্যা এটা, এটার বড় এটাই। কত বড়? 1 বড়, মানে ক্রমিক বড়। তো এটা বাদ দিয়ে এটার উপর ফ্যাক্টোরিয়াল দিতে পারি। আবার এটা রেখে এটা থেকে 1 বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল দিতে পারি। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল মানে সবথেকে বুঝতে হবে ফ্যাক্টোরিয়াল মানে কি। ফ্যাক্টোরিয়াল মানে হইলো যে সংখ্যার উপর ফ্যাক্টোরিয়াল থাকবে সেটা থেকে 1 পর্যন্ত গুণফল। হ্যাঁ, তা আমরা 1 পর্যন্ত গুণফল করতে করতে যাব। তা মনে করো তোমার উপরে 8 into 7 ফ্যাক্টোরিয়াল আছে। হ্যাঁ, তা দেখো, এই 7 এর মধ্যে কি 1 থেকে 7 পর্যন্ত গুণফল আছে, আর 1 থেকে 7 এর মধ্যে আছে, আর 8 আছে এখানে। তো এই দুইটা মিলে আমরা 8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আবার এইটা থেকে এটা লিখতে পারি, কারণ 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 8 টা, 8 কে ফ্রি রেখে 7 উপর ফ্যাক্টোরিয়াল দিলাম। বুঝতে পারতেছি? আমরা এইভাবে দরকার হলে এদিকে আসতে পারি, দরকার হলে এদিকেও যাইতে পারি। হ্যাঁ, আচ্ছা, ফ্যাক্টোরিয়াল বোঝার পরে আমাদের ধারা বুঝতে হবে। এই অঙ্ক করতে গেলে ধারা বুঝতে হবে। ধারা আর ফ্যাক্টোরিয়াল বুঝতে পারলে এই অঙ্ক একদম পানির মতো সহজ। ঠিক আছে? দেখো, আমরা এখানে সমান্তর ধারা, গুণোত্তর ধারা দুইটা ম্যাথই আছে। আমরা সমান্তর ধারা বেশি ফোকাস করবো, কারণ আমাদের পরীক্ষায় আসে সমান্তর ধারা, এবং যা আসে বইতে যা আছে অধিকাংশ সবই সমান্তর ধারা। হ্যাঁ, সমান্তর ধারা কেমন? দেখো, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, তারপর 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 13 প্লাস 17, এরকম চলতেছে।
এটাকে সমান্তর ধারা কেন বলতেছি, দেখো সমান হারে বাড়ছে। 1 থেকে 2 বেড়ে 3 হয়েছে, 3 থেকে 2 বাড়ছে 5, 2 বাড়ছে 7, 9, এরকম 4 বাড়ছে। সমান হারে যদি বাড়ে সেটাকে সমান্তর ধারা বলা হয়। সমান হারে বাড়লে সমান্তর ধারা বলা হয়। হ্যাঁ, এইটা ধরলাম একটা পদ, n তম পদ। হ্যাঁ, আমরা এখানে দুইটা সূত্র জানি, আমরা এই সূত্র আগেও 9 10 শিখে আসছি। n তম পদের মান, এর সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো n তম পদের মানের সূত্র। মান কত দেখো, এইটা কততম পদ, 1 2 3 4 5 তম পদ। এটা কততম পদ, 5 তম পদ। তাহলে এই n এর মান কত বসবে, 5। n এর মান কত বসবে, 5। আর এর মান বসবে কি, 5। আর এর মান কত, 9। তাহলে এই জায়গায় 9 বসবে, এখানে 5 বসবে। তাহলে এ আর ডি কি, এ হইল যে ধারা নিয়ে কাজ করতেছি সেই ধারার প্রথম পদ, আর ডিটা হইল সাধারণ অন্তর। ডিটা সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি, এই যে কোনো একটা থেকে তার পূর্ববর্তীটা বিয়োগ করতে হবে, যেটা ধরবো। দেখো এইটার পূর্ববর্তী কত, 7। 9 থেকে 7 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 17 থেকে 13 বিয়োগ করলে 4, 13 থেকে 9 বিয়োগ করলেও 4, যেটা বিয়োগ করবো একই হবে। হ্যাঁ, ডিটাকে বলতেছি সাধারণ অন্তর আর এটাকে বলতেছি প্রথম পদ। তাহলে আমাদের সমান্তরাল n তম পদের মান কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর যদি আমি সমষ্টি বের করতে চাই, মনে করো এই 5টা পদের সমষ্টি বের করবো, যোগফল, n তম পদের সমষ্টি। সমষ্টির সূত্র কি, s ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুইটা সূত্র আমাদের দরকার হবে। এটা সব থেকে বেশি দরকার হবে, এটা মাঝে মাঝে কম দরকার হবে। ঠিক আছে, এইটুকু জানলে আমরা মোটামুটি এটাই করে ফেলতে পারবো। দেখো এটা কি, এই এমন সমান্তরাল দেওয়া থাকবে, যেখানে দেওয়া থাকুক n তম পদের মান যদি দরকার হয় আমরা এটা লিখবো, আর n তম পদের সমষ্টি যদি দরকার হয় তাই এটা লিখবো। বুঝলাম, এখন এর ধারা বুঝলাম। এখন আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাব। হ্যাঁ, আমি আগের ক্লাসেও বলছি, আমাদের টার্গেট থাকবে একটা অধ্যায়ের মূল টপিকটা বোঝা। আমরা যে মূল টপিক বা মূল কনসেপ্টটা ক্লিয়ার হইতে পারি, আমরা যে কোনো ম্যাথ সমাধান করতে পারবো। আমাদের তো একটা দুইটা ম্যাথ সমাধান করার টার্গেট না, আমাদের টার্গেট কি, যে ম্যাথ দিয়ে আমরা করতে শিখবো তার জন্য কি করতে হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, কি করতেছি। দেখো আমরা এখানে একটা ম্যাথ করব, 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4/3 ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু অসীম পর্যন্ত আছে, এটা ইকুয়াল টু 2e মাইনাস 1 প্রমাণ করতে বলছে। এখানে একটা জিনিস, একই জিনিস দিবে, মনে করো এইটা কি বলছে, উত্তর দিয়ে দিছে তাই বলছে প্রমাণ করতে। আর যদি উত্তরটা না দিত, বলতো যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, দুটি একই কথা। শুধু উত্তর দিয়ে দিবে আর উত্তর দিবে না। উত্তর দিলে বলবে প্রমাণ করো, আর উত্তর না দিলে বলবে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। যেহেতু উত্তর দিয়ে দিছে আমরা লিখলাম, কোনো সমস্যা নেই, 2e মাইনাস 1। এখন আমাদের সমাধান, আমরা সবার আগে এইটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এরকম করে আগাইতেই আছে অসীম পর্যন্ত। আমাদের সবার আগে কাজ হবে এই ধারার n তম পদ নির্ণয় করতে। তা লিখলাম ধারাটির n তম পদ, ধারাটির n তম পদ tn দ্বারা ডিফাইন করলাম। দেখো তো উপরে একটা সমান্তর ধারা আছে, উপরটা নিচে আলাদা চিন্তা করব। উপরে কি 2 3 4 5 এমন করে বাড়তেছে সমান্তর ধারা। সমান্তর ধারা n তম পদ কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। নিচেও 1 2 3, নিচেও সমান্তর ধারা, নিচেও সূত্র হবে কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু উপরে কিছুই নাই, নিচে প্রত্যেকটা সংখ্যা ফ্যাক্টরিয়াল আছে, তাই এখানে আমরা ফ্যাক্টরিয়াল দিলাম। ক্লিয়ার, এবার আমরা মান বসাবো। উপরে দিয়ে কত, প্রথম পদ কত, 2 2 প্লাস n তো জানি না আমরা, আর d কত, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1। এবার নিচের প্রথম পদ কত, 1, নিচের n মাইনাস 1 ইন্টু নিচের d কত, 1, একই। দেখো 2 প্লাস n মাইনাস 1, আর কি হইলো, নিচে হইলো কি 1 প্লাস n মাইনাস 1। তো এটা কেটে দিলাম, উপরে থাকলো কি n প্লাস 1 আর নিচে n ফ্যাক্টোরিয়াল, এটা থাকলো। হ্যাঁ, এটা দেখা যায় কি, আমি একটু দেখি, দাঁড়াও। হ্যাঁ, ক্লিয়ার। এখন দেখো n ফ্যাক্টর, এই পর্যন্ত আমরা সবাই আসতে পারবো। এই পর্যন্ত আসার পরে আমাদের কাজ থাকবে এই উপর থেকে n ভ্যানিশ করা। যে কোনো ম্যাথে কি থাকবে কাজ,
উপর থেকে n ভ্যানিশ করা। তার মধ্যে উপর থেকে n ভ্যানিশ করতে চাই, আমি এটা লিখি, দেখো তো আমরা কি পাইছি, n প্লাস ওয়ান বাই n ফ্যাক্টোরিয়াল। এটা যদি হয় তো দেখো তো এই n ও n ফ্যাক্টোরিয়ালের সাথে ভাগ আছে, আবার এই 1 ও n ফ্যাক্টোরিয়ালের সাথে ভাগ আছে কি না? অবশ্যই আছে। তাহলে দেখো এখন আমি কি বলছিলাম, যখন ফ্যাক্টোরিয়াল বললাম যার উপর ফ্যাক্টোরিয়াল থাকবে সেটাকে ফ্রি রেখে তার থেকে 1 বিয়োগ করে তার উপর ফ্যাক্টোরিয়াল দিতে পারি, দিলাম। আর এখানে কি 1 বাই n ফ্যাক্টোরিয়াল, n কাটলাম, থাকলো কি 1 বাই n মাইনাস 1 প্লাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল। হইলো? উপরে কি আর n আছে? উপরে আর n নাই। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। ক্লিয়ার? উপরে যতক্ষণ n না ভ্যানিশ করতে না পারবো ততক্ষণ আমরা ক্যালকুলেশন করতে থাকবো। যেহেতু উপরে n ভ্যানিশ হয়ে গেছে, আমাদের n তম পদ আমরা পেয়ে গেছি। এখন n তম পদের পদ পাইলে আমরা এইবার লিখবো n এর মান 1 2 3 বসিয়ে, n এর মান 1 2 3 বসিয়ে, n এর মান যে 1 2 3 বসাই, তো দেখো 1 তম পদ কত হবে, এখানে 1 1 মাইনাস 0, n এর মান 1 বসাইছি, তাই 1 মাইনাস 1 কত 0, প্লাস এখানে কত 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 2 কত 2 মাইনাস 1 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 নম্বর পদ কি হবে 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতে থাকবে। তো 3টা 4টাই আমরা করব, দেখি এই পর্যন্ত দেখা যাচ্ছে, হ্যাঁ হবে। এখন দেখো এই পর্যন্ত বসাইলাম, পরবর্তীতে আমাদের কাজ কি, এই যে অতএব ধারাটি আমাদের কি দাঁড়াচ্ছে, অতএব ধারাটি আমরা প্রতিটা অঙ্কে এই প্লাস বা মাইনাস যাই থাকবো এখানে আমরা এইটা আলাদা লিখবো। এটা একটা ধারা, মাঝখানে প্লাস, পরে এটা একটা ধারা। তো এই ধারাটা আগে লিখি, দেখো কি হয়। ধারাটি 1 বাই 0 ফ্যাক্টরিয়াল, 1 বাই 0 ফ্যাক্টরিয়াল মানে হলো 1, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ভাগ 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, এরকম চলতেছে না? এটা এরকম চলতেছে। এই যে এবার মাঝখানে প্লাসটা দিলাম, তাহলে বাকিটা লিখি 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, এরকম। এইটাও আমাদের এরকম চলতেছে। এরকম যদি চলে, দেখো তো এইটা কি ই এর ধারা পড়ছে, তাই ই লিখে দিলাম। ই এর ধারা প্রথমেই লিখছিলাম কি ছিল, 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতেছিল। তাই এটা ই, কিন্তু এইটা ই না। কেন ই না? সামনে 1 নাই। তাই সামনে একটা 1 যদি নিয়ে আসতে পারি তাহলে সেটা 1 হবে, ই হবে। তাহলে এই প্লাসটা লিখলাম, আর এই সাইডে আমরা একটা 1 নিয়ে আসলাম, এটা গেল, আর একটা 1 মাইনাস করে দিলাম। তাহলে দেখো তো একটা 1 নিলাম, একটা 1 বিয়োগ করে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের কি হইলো, ই প্লাস, এই পুরাটাকে আমরা কি বলি, ই মাইনাস 1, তাহলে ই প্লাস ই মাইনাস 1 2 ই মাইনাস 1 প্রমাণিত। প্রমাণিত। বা যদি উত্তর বের করতে বলতো তার উত্তর বের করতাম। হ্যাঁ দেখো, আজানের জন্য আমরা একটু অফ রাখছিলাম। এখন দেখো এই যে এইটা আমাদের প্রমাণ করতে বলছে। আমি আগেই বলছি যদি উত্তর না দিত তাহলে কি বলতো, উত্তর না দিলে কি বলতো, উত্তর না দিলে বলতো যে অসীম ধারার যোগফল নির্ণয় করো। তো একই কথা, আমরা প্রথমে কি করতাম, যে কোনো ধারা দেখবো তাই n তম পদ নির্ণয় করবো। তো এইটা সমান্তর ধারা, তার সমান্তর ধারা n তম পদ দিছি, এটাও সমান্তর ধারা n তম পদ দিছি, এখানে ফ্যাক্টোরিয়াল আছে তাই ফ্যাক্টোরিয়াল দিছি, ঠিক আছে। এখন আমরা মানগুলো বসায় এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আমরা সবাই আসতে পারবো। এই পর্যন্ত আসার পরে আমাদের কাজ হবে কি, উপর থেকে n ভ্যানিশ করা, উপর থেকে n ভ্যানিশ করা। আমরা ক্যালকুলেশন করে উপর থেকে n ভ্যানিশ করছি, উপর থেকে n ভ্যানিশ করার পর আমাদের কাজ কি হবে, n এর মান 1 2 3 বসানো। n এর মান 1 2 3 বসাইছি, বসে আমার ধারাটি কি হয়েছে, এইগুলো আলাদা লিখছি, এইগুলো আলাদা লিখছি, লিখে দেখো এইগুলো ই এর ধারা প্রস্তুত ই লিখছি, কিন্তু এইগুলো ই এর ধারা পড়ে নাই। আমরা কি করছি, কি জন্য পড়ে নাই, ফার্স্টে একটা 1 ছিল না তাই। তা ফার্স্টে একটা 1 নিছি, আবার লাস্টে একটা 1 মাইনাস করে দিছি, তা প্লাস মাইনাস আবার আগের লাইনে ফিরে যাইতে পারতেছি। এইটা ই আর এই মাইনাস 1 থেকে গেল, পরে ই, এবার দেখো এইটা একটা ই দুইটা, এটা 2 ই মাইনাস 1 প্রমাণ হয়ে গেল। আমরা আরো একটা করব, এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, এখন আমরা একটা অন্যরকম করব, এটা মুছে দেই। নিয়ম সব একই, যেমনই থাকুক। হ্যাঁ দেখো এবার একটা ম্যাথ করব এরকম, এটা না করে দেখো 1 বাই, আমাদের এবার ম্যাথ হলো এরকম 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 প্লাস 3 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 প্লাস 3 প্লাস 5 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতেছে। এইটা কি বলছে, এটা ইকুয়াল টু 2e প্রমাণ করতে বলছে। এখন 2e হবে এটা,
প্রমাণ করতে বলুক আর অসীম ধারার যোগফল নির্ণয় করতে বলুক। তার মানে সবার আর কি এইটা একটা ধারা, তা ধারাটির n তম পদ নির্ণয় করব। ধারাটির n তম পদ, n তম পদ tn ইকুয়াল টু কি হবে? এখন দেখো আগে এটা একটা সমান্তর ধারা ছিল, আমরা এটাও সমান্তর ধারা, কিন্তু আগে এমন ছিল কি 1 3 5 7 রকম ছিল, কিন্তু এখানে দেখো এখানে এটা সমান্তর ধারা কিন্তু প্রতি জায়গায় যোগফল আছে। দেখো তো এখানে একটা প্রথম পদের যোগফল, দুইটা পদের যোগফল, তিনটা পদের যোগফল আছে না? তাই n তম পদে গিয়ে n তম পদে যে কি n তম পদের যোগফল হবে, মনে করো এখানে প্রথম পদ তাই একটার যোগফল, দ্বিতীয় পদ তাই দুইটার যোগফল, তৃতীয় পদ তাই তিনটার যোগফল। তাই n তম পদে কি n তম পদের যোগফল হবে। তাই n তম পদের যোগফলের সূত্র বসাবো এবার আমরা, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর নিচে কোনো সমস্যা নেই, n তম পদের সূত্র বসবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, নিচে ফ্যাক্টোরিয়াল আছে দেখলাম। এখন কোনো সেন্সেই যাত মানটা বসাইতে হবে n, এই 2টা নিচে চলে আসলো, আর নিচে ফ্যাক্টোরিয়ালের মধ্যে এর মান কত 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত 3 বিয়োগ 2 1, আর উপরে 2 এর মান কত 1 প্লাস n মাইনাস 1 ডি এর মান কত 3 বিয়োগ 1 2, 5 বিয়োগ 3 2 2 হবে 2। এবার দেখো উপরে কত হইলো n, আর এখানে কত 2 প্লাস 2n মাইনাস 2, তাই তো? এটা হলো, বা আমরা এখানে এরকম লিখি n মাইনাস 1 ইন্টু 2, কমন নিয়ে কেটে দিব না, তাহলে সুন্দর হবে। আর এখানে কি হয় n হয়, তোমরা ক্যালকুলেশন করে দেখো n ই হবে। এখন আমরা উপর থেকে 2 কমন দিলাম, কি থাকলো 1 প্লাস n মাইনাস 1, আর নিচে 2, নিচে n ফ্যাক্টোরিয়াল ছিল, তাই 2 2 কেটে গেল, কি থাকলো বলো? উপরে থাকলো n ইন্টু n প্লাস মাইনাসে কেটে গেল তো n স্কয়ার, কি থাকলো n ইন্টু n মানে n স্কয়ার, আর নিচে কি থাকলো n ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের এই পর্যন্ত আসার পরে কাজ কি? এই পর্যন্ত আসার পরে কাজ হলো উপর থেকে n ভ্যানিশ করব, একই নিয়ম বারবার একইটাই করব, যেমনই দেখ আমরা আংশিক বাংলাদেশে যেমন শিখছি যে একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার হব বা একটা নিয়ম আমরা শিখবো, বইয়ের যতগুলো ম্যাথ আছে আমরা সব সেই নিয়মের মধ্যে নিয়ে আসবো। এই পর্যন্ত আসার পরে কি উপর থেকে n ভ্যানিশ করতে হবে। তো উপর থেকে n ভ্যানিশ করতে আমরা কি জানি, n ইন্টু n থাকুক, আমরা এই n কে রেখে n মাইনাস 1 এর উপর ফ্যাক্টরিয়াল দিতে পারি। তো একটা n কেটে গেল, থাকে কি n মাইনাস 1, এটা থাকে না? এখন দেখো উপরে তো এখনো n ভ্যানিশ হয়নি, হয়েছে কি? হয়নি, কিন্তু এখন একটা n আছে, এটাকে ভ্যানিশ করতে হবে। এজন্য দেখো এই n মাইনাস 1, চিন্তা করো তো যদি n মাইনাস 1 এর উপর ফ্যাক্টরিয়াল আসে, তাই এটা যদি সরাইতে চাই, তো n মাইনাস 1 কে রেখে n মাইনাস 2 এর উপর ফ্যাক্টরিয়াল দিতে পারবো আমরা, কারণ এক বিয়োগ করছি, এক বিয়োগ করে তার উপর ফ্যাক্টরিয়াল দিতে পারতেছি। তো এখানে যদি এক বিয়োগ করি, তা আমরা ফ্রি হবে কি n মাইনাস 1, এজন্য আমরা এখানে একটা মাইনাস 1 প্লাস 1 দিলাম, মাইনাস প্লাসে কেটে গেল, n মাইনাস 1 ভাগ n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এবার এই প্লাসটা এই 1 ভাগ n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 1 কে রাখলাম, এখানেও n মাইনাস 1 কে ফ্রি করে দিয়ে n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল দিলাম, 1 ভাগ n মাইনাস 1, এটা কেটে দিলাম, থাকলো কি 1 ভাগ n মাইনাস 2 প্লাস 1 ভাগ n মাইনাস 1। দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের উপর থেকে n ভ্যানিশ হয়ে গেছে, উপর থেকে n ভ্যানিশ হয়ে গেছে। এখন উপর থেকে n যদি না থাকে, এবার আমাদের কাজ কি, n এর মান 1 2 3 বসানো, n এর মান 1 2 3 বসিয়ে, তোমরা চাইলে 10 পর্যন্ত বসাইতে পারো, 1 2 3 4 5 6, কিন্তু এত বসাইলে এত তো সময় পাবা না, এজন্য সর্বোচ্চ 3টা বা 4টা বসাবো আমরা। হ্যাঁ, তাহলে আমাদের 1 নম্বর পদ কি হচ্ছে, এখানে বসাও, এখানে লিখি tn ইকুয়াল টু কি পাইছি আমরা 1 বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা তো পাইছি। এবার n এর মান যদি 1 বসাই, তা কত হবে 1 ভাগ মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 0 ফ্যাক্টোরিয়াল। 2 নম্বর পদ কি হবে 1 ভাগ 0 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল। 3 নম্বর পদ কি হবে 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ, এখানে 1 2 3 বসাচ্ছি, তোমরা যোগ বিয়োগ করে দেখো, 1 মাইনাস 2 মাইনাস 1, 2 মাইনাস 2 0, 3 মাইনাস 2 1, 1 মাইনাস 1 0, 2 মাইনাস 1 1, 3 মাইনাস 1 2, এখন বসাইতে পারো। অতএব ধারাটি কি দাঁড়াচ্ছে, ধারাটি এখন দেখো এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে মাইনাস হলে সেটা হয় না, জিরোই,
ইনফিনিটি, ওইটা আমরা ধরবো না। তাই আমরা কোন দেখাতে ধরবো, ফ্যাক্টরিয়ালের মধ্যে যতগুলো মাইনাস থাকবে সেটা আমরা আর হিসাবে নিব না, বাকিগুলো নিব। তাই এইটা বাদ দিলে এইগুলো কি হবে দেখো, 1/0 কি 1 ফ্যাক্টরিয়াল বাই 1 মাইনাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল, এরকম চলতেছে এই ধারাটা। এইবার মাঝখানে কি প্লাস আছে, আর এখানে কি আছে 1/0 মানে 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, এরকম চলতেছে। এখন দেখো তো এইটা কি ই এর ধারা, 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল 1 বাই 2 ফ্যাক্টরিয়াল 1 বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম চলতেছে। তাহলে কি ই এর ধারা প্লাস এইটাও একটা ই এর ধারা, কত হইলো 2e হইলো, প্রমাণিত। এই যে প্রমাণিত। কত সহজ না এই অধ্যায়টা, অনেক সহজ। তোমাদের প্রথম 3টা অধ্যায় থেকে 2টা রচনামূলক থাকবে। আমরা প্রথম অধ্যায় করছি, দ্বিতীয় অধ্যায় করতেছি, তৃতীয় অধ্যায় করব। প্রথম 3টা অধ্যায় থেকে 2টা রচনামূলক থাকবে। এখন দেখো কত সহজ এই অধ্যায়গুলো। এখন আমরা আরেকটা ম্যাথ করব, 3 রকমের ম্যাথ করলেই হবে, হ্যাঁ। এখন সবথেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ করি, এরকমই এই ধারাটির যোগফল। এটা তো বুঝতে পারছো, না বুঝতে পারলে তো আমি আবার লাইভ ক্লাসে তোমাদের দেখাই দিবই, হ্যাঁ। এখন দেখো উদাহরণ 10, আমরা এটা মুছে দিই, এটা তো পারছি, শেষ। এবার উদাহরণ 10 আরেকটা ম্যাথ এরকমই। এই ম্যাথটা সুপার ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় হুবহু চলে আসতে পারে। দেখো 2 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল 2 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 প্লাস 4 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 প্লাস 4 প্লাস 6 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। এই ম্যাথটা আমরা মাত্র করলাম 3 এই অঙ্ক আমরা যে অঙ্ক মাত্র করলাম এই ম্যাথের মধ্যে হুবহু একই। এটা তোমরা বাসায় করবে, হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। এটা কি থাকবে, হোমওয়ার্ক। না পারলে আমি তো আবার করে দিব ক্লাস। এখন আমরা আরেকটা ম্যাথ করবো, এটা হোমওয়ার্ক থাকবে। আমরা যে ম্যাথটা করবো এখন সেটা হলো আরেকটু ভিন্ন ধরনের। 1 স্কয়ার ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 স্কয়ার ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতেছে। এটা কিন্তু আমাদের, এটা দেয় না, এটা আমাদের অসীম ধারার যোগফল নির্ণয় করতে বলছে। এই ম্যাথটা আমরা সমাধান করবো এখন, আর এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখন এইটা যদি সমাধান করি আমাদের ধারাটির n তম পদ কি হবে বলো, ধারাটির n তম পদ কি হবে, tn। এর উপরে কি আছে, উপরে আমাদের সমান্তর ধারায় আছে, দেখো তো উপরে সমান্তর ধারায় আছে না, দেখো তো 1 2 3 এমন করে আছে, জাস্ট তার উপরে একটা স্কয়ার আছে। স্কয়ার থাকুক, পরে দেখতেছি সেটা, সমান্তর ধারায় তো আছে, তাই না, তাই তো। এখন দেখো যদি সমান্তর ধারায় থাকে, তো সমান্তর ধারায় n তম পদের যোগফল কি, a n তম পদের মানের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু d। এর উপরে কি ঘটছে, এর উপরে স্কয়ার হইছে। আর নিচেও সমান্তর ধারা a প্লাস n মাইনাস 1 ইনটু d, তার নিচে কি আছে, ফ্যাক্টরিয়াল আছে, দিলাম। এখন এখানে এর মান কত 1, n মাইনাস 1, d এর মান 1, এর উপরে স্কয়ার আছে 1 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান 1, তো উপরে কি থাকে n স্কয়ার, নিচে কি থাকে n ফ্যাক্টরিয়াল। উপরে কি থাকে n স্কয়ার, নিচে কি থাকে n ফ্যাক্টরিয়াল। এখন এটা তোমরা বাকিটা করে ফেলবা, তোমরা করে ফেলবা কিভাবে, দেখো মাত্র করলাম এই সেম ম্যাথটা, এটাই আসছিল। এটা যে আমরা ভাঙি, দেখো তো n ইনটু n, আর n কে রেখে n মাইনাস 1 উপর ফ্যাক্টরিয়াল দিলাম, n কেটে গেল, থাকলো কি n ভাগ n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এবার আমরা এটা সমাধান করার জন্য মাইনাস 1 প্লাস 1 দিলাম, তাহলে কি থাকে n মাইনাস 1 ভাগ n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ভাগ n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। n মাইনাস 1 n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 দিলাম প্লাস 1 ভাগ n মাইনাস 1, এটা কেটে দিলাম, কত হলো 1 n মাইনাস 2 প্লাস 1 ভাগ n মাইনাস 1। এবার তোমরা n এর মান 1 2 3 বসায় এ করলে এর উত্তর হবে কত, 2e হবে উত্তর, কি হবে 2e। এটাও তোমরা হোমওয়ার্ক করে ফেলবা। এখন আমি একটা ম্যাথ করব যেটা তোমাদের সচরাচর হঠাৎ একটু ভুল হয়ে যায়, দেখো এটা মুছে দেই, এই দুটো হোমওয়ার্ক থাকবে, বাকি এই অংশটুকু অর্ধেক করে দিলাম। স্কয়ার থাকলে কি করবো সেটা দেখাই দিলাম, আর ওখানে তো আমি যোগফল দেখাই দিলামই, হ্যাঁ। তাহলে আমরা কয় টাইপের ম্যাথ দেখলাম, 3 টাইপের। একটা হলো যোগফল থাকতে পারে, একটা সাধারণ সমান্তর ধারা থাকতে পারে, আর একটা স্কয়ার থাকতে পারে। 3 টাইপের ম্যাথ দিলাম। এখন আমি ফাইনাল যে টাইপটা সব থেকে কঠিন মনে হবে তোমাদের, সেটা দেখো এরকম থাকে 1 প্লাস 2 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। এই যে এইটা ইকুয়াল টু, এইটা অসীম ধারার যোগফল নির্ণয় করতে বলছে। আমাদের সব ঠিক ছিল, জাস্ট এই সামনে একটা 1 দিয়ে আমাদের সবকিছু এলোমেলো করে দিল। এই 1টা আমরা কি করব,
ওয়ানটা কিছুই করবো না, জাস্ট আমরা দেখো ওয়ানকে এমন ভাবে আমরা একটু আগে ম্যাথের মধ্যে 1/0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু কি 1 লিখছি না, তাই 1 এর জায়গায় ওইটা লিখবো। দেখো কি হলো 1/0 ফ্যাক্টরিয়াল প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল অন 2, 3/2 ফ্যাক্টরিয়াল 4/3 ফ্যাক্টরিয়াল, কোনো সমস্যা নেই। এইবার আমরা কি করব, সমাধান লিখি, সমাধান করে ফেলি। সমাধান, তাহলে আমার ধারাটির n-তম পদ কত হবে, ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ হইল tn, উপরে কি সমান্তর ধারা, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, নিচেও সমান্তর ধারা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, নিচে ফ্যাক্টরিয়াল আছে। উপরে প্রথম পদ কত 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি 1, নিচের প্রথম পদ কত 0, এর 0 থেকে 0 1 2 3 শুরু হয়েছে, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কত 3 - 2 1, উপরে কত থাকছে n আর নিচে কত থাকছে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এখন আমার উপর থেকে n ভ্যানিশ করতে হবে, তা মাইনাস 1 প্লাস 1 দাও, তা মাইনাস 1 প্লাস 1 দিলে কি হবে দেখো তো, n মাইনাস 1 ভাগ n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ভাগ n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এবার যদি তুমি লসাগু করো দেখো n মাইনাস 1 উপরে রাখো, n মাইনাস 1 কে ফ্রি করে n মাইনাস 2 এর উপর ফ্যাক্টরিয়াল দাও প্লাস 1 ভাগ n মাইনাস 1 এর উপর ফ্যাক্টরিয়াল দাও। এখন দেখো n মাইনাস 1 কেটে গেল, কি থাকবে 1 ভাগ n মাইনাস 2 হবে প্লাস 1 ভাগ n মাইনাস 1 হবে, বাকিটা n এর মান 1 2 3 বসাও, n এর মান 1 2 3 বসিয়ে বাকিটা করে ফেলবা। হ্যাঁ, আরে এই অধ্যায়ে আমরা দেখো, এই অধ্যায়ে অতি সংক্ষিপ্ত থাকতে পারে যে কয়েকটা ধারা আছে, এই অধ্যায়ে যদি অতি সংক্ষিপ্ত থাকে তোমরা এই ধারাগুলো পড়ে ফেলো। আমরা এতক্ষণ সংক্ষিপ্ত রচনামূলক আসলে কি কি আসবে সেগুলো দেখলাম। অতি সংক্ষিপ্ততে আমরা শুধুমাত্র এর ধারা পড়ছি। আমাদের অঙ্কের মধ্যে যে অঙ্কগুলো আমাদের আসে তার মধ্যে সব থেকে এর ধারা বেশি ইউজ হয়, আর অন্য অন্য ধারার ম্যাথ আসে কিন্তু আমাদের পরীক্ষা অত বেশি আসে না, এজন্য আমরা আগে সব থেকে আসে না বলতে একদমই আসে না। হ্যাঁ, এই জন্য আমরা এই ধারাটি দেখছি। এখন দেখো আমাদের পরীক্ষা এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত কি কি থাকতে পারে, বলবে ই এর ধারাটি লেখো, ই ইনভার্স ধারাটি লিখো, তারপর ই এক্স এর ধারাটি লিখো, ই ইনভার্স এক্স এর ধারাটি লিখো, এরকম কয়েকটা আসতে পারে অতি সংক্ষিপ্ত। আর সংক্ষিপ্ত রচনামূলক এরকম ম্যাথ থাকবে। এই যে দেখো প্রথমে কাজ কি, প্রথমে কাজ হইলো আমরা এই ধারাটি দেখা কি প্রমাণ করতে বলছে নাকি অসীম ধারার যোগফল করতে বলছে ডাজেন্ট ম্যাটার, কোনো আমরা টেনশন করবো না, আমরা জাস্ট ধারাটি দেখবো, দেখা বুঝবো যে উপরেও সমান্তর ধারা নিচেও সমান্তর ধারা, তাই n-তম পদ বের করলাম। এখন উপরে যে যোগফল থাকে তার যোগফলের সূত্র দিব, আর নিচে তো সমান্তর ধারা থাকবে দিব, দেওয়ার পরে আমরা যখন এই পর্যন্ত আসবো, এই পর্যন্ত আসবো, এইটুকু তো ছিল না, এই পর্যন্ত আসছিলাম, এই পর্যন্ত আসার পরে আমাদের কাজ থাকবে, এই পর্যন্ত আসার পরে কাজ থাকবে কি উপর থেকে n ভ্যানিশ করা। তা আমরা প্লাস 1 মাইনাস 1 যেভাবে নিয়ে n মাইনাস 1 ভ্যানিশ n ভ্যানিশ করতে পারি সেভাবে ক্যালকুলেশন করে বেশিরভাগ n মাইনাস 1 প্লাস 1 নিলেই অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ করার পরে আমাদের কাজ থাকবে কি দেখো, এই পর্যন্ত আসার পরে n উপরে আর n নাই, তারপরে কাজ হবে কি n এর মান 1 2 3 বসায় আমরা 1 2 3-তম পদ বের করব, তারপর ই এর ধারা পড়বে, ই বসাই দিব, যেটাই হবে। আমরা আরেকটা ম্যাথ করতে চাই। আচ্ছা, এখন আমরা এখন অধ্যায়ে আরেকটা ম্যাথ করব, আর একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা করে প্রমাণটা আসে না, তারপর তোমার দেখাই দিব যদি চলে আসে। দেখো আমাদের আরেকটা ম্যাথ আছে 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 প্লাস 2 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, 1 প্লাস 2 প্লাস 3 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল, এটা চলে গেছে, কি প্রমাণ করতে বলছে 1/2, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো একই, তাহলে সমাধান, ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ কত হবে দেখো তো, উপরে কি সমষ্টি আছে আর নিচে সমান্তর ধারা আছে, তো উপরে সমষ্টি দিব, উপরে সমষ্টির সূত্র দিব n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর নিচে কত n মাইনাস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে। বুঝতে পারছি, দেখি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো উপরে নিচে যেটা আছে সেটা দিলাম, এখন উপরে n মাইনাস n/2 রাখলাম, 2a এর মান কত 1 প্লাস n মাইনাস 1 ডি এর মান কত 2 মাইনাস 1 1, আর নিচে কত এর মান 2 আর
প্লাস n মাইনাস 1 ডির মান কত 2 মাইনাস 3 মাইনাস 2 1। উপরে কি হইলো দেখো, উপরে কি হইলো n ভাগ 2, আর এই দুটো থেকে আমরা আচ্ছা আচ্ছা একটুটা নিচে নামাই দেই, সহজ করার চেষ্টা করি। 2 উপরে কি থাকে n, 2 প্লাস n মাইনাস 1 এটা থাকে, আর নিচে কি থাকে দেখো 2 প্লাস n মাইনাস 1 এটা থাকে। এখানে আমরা n, এখানে কি থাকে দেখো তো n প্লাস 1 থাকে, আর নিচে কি 2 থাকে, আর কি থাকে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল থাকে, এটা থাকে না? হ্যাঁ, এখন আমাদের এই পর্যন্ত আসার পরে আমাদের কাজ কি n প্লাস 1, হ্যাঁ n প্লাস 1। এখন আমাদের এই পর্যন্ত আসার পরে কাজ কি, এই পর্যন্ত আসার পরে আমাদের কাজ হইলো উপর থেকে n ভ্যানিশ করা। তো উপর থেকে যদি n ভ্যানিশ করতে চাই, দেখো n আমাদের উপরে কি আছে n প্লাস 1 আছে, আর নিচে কত 2। এই n প্লাস 1 কে যদি আমরা রাখি, তা এর থেকে এক বিয়োগ করে তারপর ফ্যাক্টরিয়াল দিতে হবে। n ফ্যাক্টরিয়াল এটা কেটে দিলাম, উপরে থাকলো কি n আর নিচে থাকলো কি 2n ফ্যাক্টরিয়াল। আবার n কে ভ্যানিশ করতে হবে, তো n এই 2 কে রাখলাম, n কে রেখে ফ্যাক্টরিয়াল দিলাম n মাইনাস 1 এর উপরে n কেটে দিলাম, তাহলে কি থাকলো 1 2 n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। উপরে কি আর n আছে? উপরে তো আর n নাই, তো উপরে n নাই মানে কি আমাদের n এর মান এখন 1 2 3 বসাইতে হবে। n এর মান 1 2 3 বসিয়ে, তো এখানে যদি আমি 1 বসাইতে কি হবে দেখো তো 1 ভাগ 2 0 ফ্যাক্টোরিয়াল, যদি 2 বসাই কি হবে 1 ভাগ 2 1 ফ্যাক্টোরিয়াল। দেখা যায় কি এটা, না এই সাইডে লিখতে হবে, হ্যাঁ দেখা যায়। পরে আমরা যদি 3 বসাইতাম তা কি আসতো দেখো, 3 বসাইলে কি আসতো, 3 বসাইলে আসতো 1 ভাগ 2 আর 3 মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল। অতএব ধারাটি কি দাঁড়াইতো, ধারাটি কি দাঁড়াইতো দেখো তো, এখানে 1 ভাগ 2 0 মানে তো 1ই, তো এখানে কি 1 ভাগ 2 প্লাস 1 ভাগ 2 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 2 2 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতেছে ধারাটি। আমি যদি হাফ কমন নেই, তো কি থাকে 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এরকম চলে। দেখো 1 বাই 2 এই ধারাকে বলে কি এটা প্রমাণিত। আর তোমার যে প্রমাণটা ওরা লাইভ ক্লাসে করাবো, তাহলে তুমি খুব ভালো বুঝতে পারবা। হ্যাঁ, লাইভ ক্লাসে করাবো। এই অধ্যায় এই পর্যন্তই। দেখো কত সহজ, তোমরা ম্যাথ 2 নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের পলিটেকনিকে বা তোমাদের বড় ভাইরা সবাই বলবে ম্যাথ 2 অনেক কঠিন অনেক কঠিন। আমরা 2টা অধ্যায় করলাম, কত সহজ হয়ে গেল। এই পর্যন্তই, ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে 3য় অধ্যায় করব। ধন্যবাদ সবাইকে।